এটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আবার চালু করছি ফাংশন। আচ্ছা এখন দেখ তার মানে হচ্ছে কি এই যে ইয়াতে তার মানে দেখছো এই তিনকে আমি এখানে আবার ঢুকাইছি, ঠিক আছে, তিনকে পুশ করলাম। এখন দেখতো আমি কার বাদ দিব, তিনকে আমার এখানে আগে আছে, এটার মধ্যে কি তিন ছিল আমার এখানে, তিন কিন্তু এটার মধ্যে নাই। তার মানে এখন হচ্ছে আমার অ্যালগোরিদম প্রয়োগ করে কি ডিফাইন করা লাগবে যে আমি কোন দ্বারা আমি কি বাদ দিব। হ্যাঁ আচ্ছা তুই আমার দেখতো আমি এই যে থ্রি পর্যন্ত বসাইছি না, এতটুকু কি থ্রি না, এতটুকু থ্রি পর্যন্ত আমি বসাইলাম, ঠিক আছে। তার মানে কি এই যে থ্রির আগে থ্রির দেখতো এই যে বাকি যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টে কি সাত মানে এমন কোন এলিমেন্ট আছে যে এলিমেন্টটা কি তোর মনে কর ভবিষ্যতে ইয়ে হইব না। দেখতো আমার এখানে কি কি আছে দেখতো 2x 2107, ঠিক আছে না, 2107, আর এখানে বাকি কি আছে দেখ 04230 এরকম না। আচ্ছা এটা এ দুইটার মধ্যে দেখতো কোন এলিমেন্ট না মানে এখানে এই চারটার মধ্যে কোন এলিমেন্টটা ভবিষ্যতে কোনোদিনই ইউজ হইব না আমার কো। হ্যাঁ সাত, কারণ কি সাত কিন্তু এখানে নাই, সাত কিন্তু এখানে নাই। তার মানে কি সাত দিয়ে ভবিষ্যতে ইউজ হইব সম্ভাবনা আছে, সম্ভবত নাই আমার একবারে। তার মানে কি আমি সাতটারে কি রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে কি করলাম আমি এখানে তিন পুশ করে দিছি আর কি, ঠিক আছে, কথা বুঝছস। তারপরে হচ্ছে হ্যাঁ তারপর দেখ এখানে কি জিরো পুশ করবো না, জিরোটা পুশ করবো কিন্তু এখন দেখতো জিরো কিন্তু আগের বারই ছিল, জিরো আসে না আগের বার। তার মানে কি এটা কি হিট হয়ে গেছে না, বুঝছস। তারপরে এটা হইলো, তারপরে আরেকটা কি এই দেখ এখন ফোর ফোর আসবো না আমার এখানে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইখান থেকে ফোরটা আনলাম আর কি। এখন দেখতো ফোর কি আমার এখানে ছিল, এটাতে ফোর কিন্তু ছিল না। তো তার মানে কি ফোর যেহেতু ছিল না এখন আমার কি করব, তার মানে আমার একটা কি বাদ দিতে হইব, আমার অ্যালগোরিদম অনুসারে আমরা বাদটা দিব। কারণ আমার অ্যালগোরিদমে কি ছিল যে ভবিষ্যতে কি হবে মানে ভবিষ্যতে ব্যবহারই হইব না, ঠিক আছে, এমন একটা জিনিস বা ভবিষ্যতে অনেক দেরিতে ব্যবহার হইব, হইলেও কি অনেক দেরিতে ব্যবহার হইব যেটা ওইটার আমি বাদ দিব, ঠিক আছে। আচ্ছা আমার এখানে দেখতো এখানে কি কি আছে এলিমেন্ট 2103 আছে, ঠিক না, 2103 আমার এখানে আছে, ঠিক আছে। তো এখানে নাই কি দেখ, তো দেখ এই যে আমি তো মনে কর যে ওয়ানটাই কি নাই, তার মানে ওয়ানটার বাদ দিয়ে দেবো আমি, কথা বুঝছিস কিনা, ওয়ান বাদ দিয়ে কি এখানে ফোর ঢুকাইলাম আর কি, বুঝছস, শেষ। হ্যাঁ তারপর আর বাকি দেখ সবগুলো কিন্তু হিট হইতেছে, কারণ কি তুই টু দেখ তার মধ্যে ছিল, থ্রিও কি আগে আসিল, জিরো কি আগে আসিল, থ্রিও কি আগে আসিল, টু আগে আছে, থ্রিও আছে, তার মানে কি সবই হিট হইতেছে, বুঝছস। আচ্ছা আচ্ছা শোন এখানে কিন্তু তোর যদি উদাহরণটা এমনভাবে দিত, ধর মনে কর এখানে কী কী আছে, হ্যাঁ ধর ইয়াতে কি জানি ব্যাপারটা এমন হইতো যদি এখানে আমরা কী ছিল ফোরে ফোরে ধর আমি একটা উদাহরণ দিলাম এমন ধর ফোর, হ্যাঁ দিস আমার ইয়ারা দিস 04, তারপরে হচ্ছে তোর আছে কত 3, তারপরে হচ্ছে তোর আছে হচ্ছে 2, তারপরে আছে তোর হচ্ছে 1, হ্যাঁ কথা বুঝিস। তখন তুই তুই ফোরটারে কি করতে চাইতেছস এখানে পুশ করতে চাইতেছস, রাইট। হ্যাঁ এখন তুই কারে বাদ দিবি দেখ আমার এখানে কি কি আছে 210 আছে, 03 আছে না, আমি এখানে জিরো দিয়ে দিলাম, হ্যাঁ এখানে একটা জিরো দিলাম। তার মানে এই ফোর থেকে চিন্তা করতো ফোরের পরে কি কি আছে 3210 আছে না, আর এখানে কি কি আছে 2103 কিন্তু আছে, রাইট। তার মানে কি এই চারটা কিন্তু এখানেও আছে, দেখছস কিনা। আচ্ছা এখন আমার বল যে ভবিষ্যতে সবচেয়ে দেরিতে কোনটা ইউজ হইব, সবচেয়ে দেরিতে কোনটা ইউজ হইব ভবিষ্যতে, না না সবচেয়ে দেরিতে মানে কারণ দেখ আমি পরের বারে তো আমি তিনটা ইউজ করবো, নেক্সট টাইম তিনটে কল করতেছি না, তারপরে কি দুইরে কল করবো না পুশ করবো না, তারপরে কি ওয়ানকে পুশ করবো না, তার মানে সে তো ব্যবহার হইতেছে আমার এখানে, ঠিক না। তার মানে সবার পরে কি হইব জিরোটা কিন্তু সবার পরে ব্যবহার হইব, মানে এই কন্ডিশনে তার মানে কি আমি জিরোটারে বাদ দিয়ে দিব আর কি, জিরোটারে বাদ দিয়ে কি জিরোর পরিবর্তে আমরা কি ঢুকাই দেবো এখানে ফোরটারে ঢুকাই দেবো, বুঝছোস, বুঝছোস কি না। সবার হ্যাঁ সবার শেষে বলতে কি বুঝাইছি এটা না, মানে ভবিষ্যতে সবচেয়ে দেরিতে ব্যবহার হইব, কি বলছি ভবিষ্যতে সবচেয়ে দেরিতে আর কি, বুঝছস, এমনি বুঝবি আর কি, ঠিক আছে। আর যদি ওই এলিমেন্টটা নাই থাকে তাহলে তো আমার কোনো এখানে কোনো ধরনের ঝামেলার দরকার নাই, কারণ কি স্বাভাবিক ওইটা কি হইতেছে ওইটা তো আইব না, স্বাভাবিক এটা নর্মাল ব্যাপার, কথা বুঝছ নাই। কিন্তু যদি এলিমেন্টটা থাকে তখন 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 কি তুই এমনি প্রায়োরিটি দেখবি এটা কোথায় আছে কখন আসতে পারে,
ঠিক আছে। তারপর প্রায়োরিটির ভিত্তিতে তখন তুই কী করে দিবি, তখন তুই মনে কর যে এটা রিমুভ করবি আর কি, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখ লিস্ট রিসেন্টলি ইউজড, এটা ইজি। লিস্ট রিসেন্টলি ইউজ মানে কি, তোর মনে কর যে ইয়াতে জানি যেটা কী হয়েছে তোর বর্তমান লিস্টে যেটা সবচেয়ে আগে ইউজ করা হয়েছে তা রিপ্লেস করা হবে। তার মানে কি সবচেয়ে আগে যেটা ইউজ করা হয়েছে সেটা কি করবি তুই, রিপ্লেস করবি। এখন দেখ তো, হ্যাঁ দেখ লিস্ট মানে কি সব অনেক আগে সেটা কি ব্যবহার করা হয়েছিল। যেমন ধর মনে কর যদি আমি বলি যে ইয়াতে 7012, এটা তো বুঝছোস, 7 মানে কি বসাই দিচ্ছে, 0 মানে বসাই দিচ্ছে 1, তার মানে কি 2 পর্যন্ত কি টোটালি সব বসাই দিচ্ছে। যেহেতু 4টা স্লট ছিল, 4টা কি 4বার বসাইছে, এবং কি এখানে কোনো ধরনের কি রিপিট হয় না, রিপিট না হওয়ার কারণে সবগুলো কি মিস হয়েছে, রাইট। ঠিক আছে, তারপরে কি আমি এখানে 0 বসাইলাম, 0 কি আগে ছিল এর জন্য কি হিট হয়েছে, ঠিক না। তারপরে দেখ আমি কি 3টা বসাবো এখানে, তো 3 যে বসাবো এখন আমি কোনটা বসাবো, এখন দেখতো আমার এখানে যে 2107, হ্যাঁ 2107 মধ্যে সবচেয়ে আগে অনেক আগে ব্যবহার করা হয়েছে কোনটা, অনেক আগে কোনটা ব্যবহার করা হয়েছে 7 না, বুঝছোস কি না। তার মানে কি এর জন্য আমি কি 7 রিপ্লেস করে কি আমি 3 বসাই দিয়েছি, বুঝছোস। হ্যাঁ তারপরে দেখ, তারপরে 0 তো এখানে আসিল, 0 কি আসে না, না তার মানে কি হিট হয়েছে। আবার কি তারপরে আমি দেখতো 4টা বসাবো না, 4, হ্যাঁ আচ্ছা এবার বলতো আমি 4টারে কার কার পরিবর্তে বসাবো, এই যে কথা হয়েছে, শোন শোন শোন, তুই যদি শূন্যরে বাদ দেস তাহলে তুই এটা ফিফু মেনটেন করতে আসছিস, কথা বুঝিস। শূন্য বাদ দিলে কি মেনটেন করতে আসছিস, ফিফু, এটা কিন্তু ফিফু না, এটা হচ্ছে এলআরইউ, ঠিক আছে। লিস্ট রিসেন্টলি ইউজ, তার মানে কি অনেক আগে, তুই দেখ শূন্য তো মাত্র হিট হয়েছে, শূন্য তো মাত্র হিট হয়েছে, এটা তার মানে কি এটা কি তোর তুই মাত্র ব্যবহার করছিস, বুঝছস, এটা তুই মাত্র ব্যবহার করছিস, এটা কিন্তু ফিফু না। ফিফু হইলে তুই শূন্যটা বাদ দিয়ে দিতি, ঠিক আছে, এটা কিন্তু ফিফু না। তার মানে দেখ তো, তুই দেখ তারপরে কি আছে, দেখ আমার কথা ছিল কিন্তু দেখ সবার আগে 7, তারপরে কি 0, তারপরে 1, তারপর 2, কিন্তু 0টা কিন্তু আমি এখানে আবার হিট করছি মানে কি এটা আমি ইউজ করছি, ব্যবহার করছি। তার মানে কি কিন্তু এটার প্রায়োরিটি কি সবার পরে চলে গেছে আবার, বুঝছস। তারপরে এই যে এখানে কি আইব 1, তারপর 1, তারপরে কি 2, তার মানে এখন তো বুঝছস নি আমি 4টার কারে পুশ করবো, কার পরিবর্তে 1-এর পরিবর্তে পুশ করে দিই, বুঝছস। হ্যাঁ এখন 2টা কার পরিবর্তে পুশ করি বল, এই যে 2 তো পুশ করার দরকার নাই, হিট হয়ে গেছে। 3ও কি হিট হয়ে গেছে, 0 হিট, বাকি সবগুলো হিট হয়ে গেছে, বুঝছস, গেল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ আবার মোস্ট রিসেন্টলি ইউজ মানে কি বোঝায়, যে মনে করো যে যেটা কি হয়েছে তোর মানে মাত্র ইউজ করছে, মানে কি যেটা মাত্র ইউজ করছে। এই যে দেখ এটার সাথে এটা উল্টা, এলআরইউর উল্টা কি এমআরইউ, বুঝছস কিনা। মোস্ট মানে কি মাত্র, বাংলাতে যদি বলি মাত্র যেটা ইউজ হয়েছে, হ্যাঁ তুই দেখ তার মানে কি প্রথম আমি ইয়াতে একটা পেজ রেফারেন্স দেওয়া আছে, রাইট, তারপরে কি পেজ ফ্রেম দেওয়া আছে, আমি আমার মতো নিলাম আর কি। তার মানে প্রথম তো 4বার তো মিস স্বাভাবিক, কারণ কি এখানে কোনো ধরনের কোনো কিছু নাই, রিপিটেড কোনো ভ্যালু হয় নাই। এখন আমি কি করব দেখ, তো এখন তো আবার 0 আসছে এখানে, তো 0 তো আসে ছিল আগে, তার মানে কি হিট হয়েছে। তারপরে কি 3, এই যে এখন এসে এখন দেখ তো 3, তার মানে হচ্ছে দেখ আমি কারে সবচেয়ে রিসেন্টলি কোনটা ইউজ হয়েছে আমার কত, সবচেয়ে রিসেন্টলি কোনটা ইউজ হয়েছে এখানে 0, হ্যাঁ 0 হিট হয়েছে মানে কি 0 কিন্তু মাত্র ব্যবহার হয়েছে, তার মানে তুই মাত্র 0 বাদ দিয়ে দিবি, দেখছস, মাত্র 0 বাদ দিয়ে দিছি আর কি, রিপ্লেস কারে করছে 0 করে দিছি, ঠিক আছে। হ্যাঁ আবার যখন আমি 0 পুশ করবো তখন কিন্তু আবার 0 কি বাদ দিয়ে দিতেছি, দেখছস কিনা, কারণ কি আমি তো 0 মাত্র ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ 3 বাদ দিয়ে গেলে কি 0 হবে, কারণ কি আমি মাত্র এই যে 3 ব্যবহার করছি, রাইট। আবার দেখ 4, হ্যাঁ আবার 4, এখন কারে বাদ দিবি তুই 0 বাদ দিবি না, হ্যাঁ 0 বাদ দিয়ে কি 4 ঢুকাইছস। আবার এখন দেখ তো 2 হলে কি ডাইরেক্ট হিট করছে এটা, বুঝছস কি না। হ্যাঁ তার মানে কি মাত্র কিন্তু এটার ব্যবহার করছস, যখন তুই 3 আনবি তো 3 আনলে কারে বাদ দিবি, যেটা মাত্র ব্যবহার করছস 2 রে বাদ দিবি না, বুঝছস নি। আবার 3 আসলে কারে বাদ, হ্যাঁ এবার এমনি সবগুলো যাইবো আর কি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখ তার মানে আচ্ছা তাও আমি লাস্ট একটা বলি আবার, ওই যে ফিফুটা নিয়ে তোর মধ্যে ধারণা রাখতে পারে। ফিউ মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। তার মানে কি আগে ঢুকবো যে আগে কিসে বের হবে, এখানে কোনো ধরনের মনে কর হিট হইলে তার অবস্থায় কোনো পরিবর্তন হইব না, বুঝছিস কি না,
মানে সে আগে ঢুকছে মানে কি সে আগেই হবে, হিট হলে কি তার কোনো অবস্থার পরিবর্তন হবে না। কিন্তু দেখ এলআরইউ আর এমআরইউতে কি হচ্ছে আমাদের এখানে, কিন্তু হিট হলে কিন্তু তার অবস্থার পরিবর্তনটা হয়ে দিতেছে, বুঝছস কি না? এ দেখ তুই যেটা বলছিলি যে না আমি এখানে জিরোকে বের করব, ঠিক আছে, জিরোকে বের করলে সেটা কি হয়ে যেত, ফিফু হয়ে যেত, ঠিক আছে, কথা বুঝছস? তার মানে কি ফিফুর সাথে এগুলো পার্থক্য তো বুঝতেই পারছস। আর তারপরে কি, আর অপটিমাল মানে কি বোঝাচ্ছে, অপটিমাল মানে ভবিষ্যতে কি অনেক দেরিতে ইউজ করা হবে, এমন একটা জিনিস যে কি ভবিষ্যতে অনেক দেরিতে থাকবে। তার মানে কি এখন যদি এমন হয় যে আমার এখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো এখানে নাই, তার মানে কি আমি সুন্দর করে কি তার বাদ দিয়ে দিতে পারবো। আর যদি থাকে, থাকলে কি আমার অর্ডারটা দেখা দেখা লাগবে আর কি, সে কখন ব্যবহার হইতে পারে, সবচেয়ে পরে কোনটা ব্যবহার হইব তারে কি আমি বাদ দিয়ে দিই, বুঝছস? ঠিক আছে তাহলে এতটুকুই আজকে। আচ্ছা, ভালো থাকিস।